নমস্কার, মা মেয়ের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি চিকেন পোলাও বিরিয়ানি। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে নিয়েছি চিকেন, ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি, পেঁয়াজের কিউব, ক্যাপসিকাম কিউব, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গন্ধরাজ লেবু, নুন, পেঁয়াজের কিউব, টমেটোর কিউব আর কাঁচা লঙ্কা, এগুলো একসাথে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। পেস্ট করে নিয়ে ফিরে এলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের কিউব, ক্যাপসিকামের কিউব, নেড়ে চেড়ে নিচ্ছি। প্রথমে আগে মাংসটা রান্না করব, তারপরে বিরিয়ানিটা করব। তার জন্য মাংসটাকে রান্নাটা করে নিচ্ছি। এগুলো একটু হালকা ভেজে নেব। এগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা পেস্ট করেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, নেড়ে চেড়ে নিচ্ছি। এই মাংসটা কিন্তু খুব একটা মশলা পড়বে না। নুন, এবার দিয়ে দিচ্ছি মাংসগুলো। মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নিচ্ছি। পেস্ট করা জলটা দিয়ে দিচ্ছি। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা আরেকটু সেদ্ধ হবে, তার জন্য আবারও ঢেকে দিচ্ছি। প্রায় 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এদিকে আমাদের মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তরকারির জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। তরকারিটা আমাদের ফুটে এসেছে, এবার নামিয়ে নেব।
এবার আমরা বিরিয়ানিটা করব। তার জন্য নিয়েছি গোবিন্দভোগ চাল, কাঁচা লঙ্কা, এখানে চালটাকে ধুয়ে নিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা, চিনি, নুন, ঘি। গোবিন্দভোগ চালের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, তারপর দিচ্ছি চিনি। এবার মেখে নিচ্ছি কাঁচা লঙ্কার সাথে। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, 1 চামচ ঘি, গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি। এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা গোবিন্দভোগ চাল। নেড়ে ছেড়ে নিচ্ছি। চালটাকে ভাজা ভাজা করে নিলাম। এখানে নিয়েছিলাম 2 কৌটো চাল। এই চালের অনুযায়ী দিয়ে দিচ্ছি 500 মতন জল, গরম জল। তারপরে একটু নেড়ে ছেড়ে নিলাম। এখানে জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি মাংসগুলো। ওপর দিয়ে দিচ্ছি একটু তরকারি। নেড়ে ছেড়ে নিচ্ছি। এদিকে আমাদের জলটাও শুকিয়ে গেছে আর চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মা মেয়ের আজকের রান্না চিকেন পোলাও বিরিয়ানি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।